বন্ধুরা, ইতিহাস আলোচনা চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি NSOU সাজেশন নিয়ে এসেছি, অর্থাৎ যারা 2025 রয়েছে তাদের জন্য, MA ফার্স্ট ইয়ার যারা এবছর পরীক্ষা দেবে 2026-এ তাদের জন্য। তো দেখো, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো তাদের জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। তো সাজেশন কাদের জন্য নিয়ে এসেছি? যাদের সেশন হচ্ছে 25-27 অর্থাৎ 2026-এ এবছরই ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবে তাদের জন্য। পিজির সাজেশন অর্থাৎ MA হিস্ট্রি সাজেশন। তো চলো সময় অপচয় না করে এবার ভিডিওটি শুরু করছি। তোমরা দেখতে পারো আমি বেশি প্রশ্ন রাখিনি, আর যে প্রশ্নগুলো আমি 18-তে দিয়েছি সেটা 12-তেও আসতে পারে, যে প্রশ্নগুলো 12-তে দিয়েছি সেটা 18-তে আসতে পারে, আবার 7 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো 12-তে আসতে পারে। তো তোমরা এমনভাবে পড়বে যাতে 12 হোক, 18 হোক বা 7 হোক, যাই হোক না কেন তোমরা লিখে আসতে পারো। ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথম বিভাগ ক হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। মান হচ্ছে 18 আর 36, 18 × 2 = 36। তো প্রথম প্রশ্ন হচ্ছে আকবরের রাজপুত নীতি আলোচনা করো, মুঘল সাম্রাজ্যের ওপর এর প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন পলাশির যুদ্ধের পটভূমি কী ছিল। এটা ঘুরিয়েও আসতে পারে, এরকম আসতে পারে যে নওয়াব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতবিরোধের কারণ কী ছিল। তো সেই একই হবে, পলাশির যুদ্ধের পটভূমি যা ছিল তা নওয়াব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের মধ্যে যে বিরোধ সে একই ছিল। তো অষ্টম শতাব্দীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতে প্রাধান্য বিস্তার করে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ইতিহাসে অষ্টম শতাব্দীর গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন হচ্ছে মোগল শিখদের সংঘর্ষ বর্ণনা করো। এই যে 18-তে আমি যে কটা দিয়েছি সব কটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিভাগ খ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিন। মান হচ্ছে 12। শাসক হিসেবে বাবরের মূল্যায়ন করো। আচ্ছা, এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে, বাবরকে কি মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে যাতে তোমরা ছেড়ে না আসো। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, শাহজাহানের রাজত্বকাল মোগল আমলের স্বর্ণযুগ ছিল, ব্যাখ্যা করো। তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মোগল আমলের স্থাপত্য শিল্প ও চিত্রকলার বর্ণনা দিন। এই প্রশ্নটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, 7-তেও এসছে, 12-তেও এসছে, তাই এটা অবশ্যই পড়বে। তারপরের প্রশ্ন হচ্ছে সতীশচন্দ্রের গবেষণার বিশেষ উল্লেখ সহ জায়গিদারি সংকট সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখন। 7 নম্বর কোশ্চেন, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে একটি টিকা লেখন। এবার হচ্ছে বিভাগ গ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। এখানে আমি বলে রাখি এটা 7 হবে, ভুল করে 4 হয়ে গেছে, এটা 7 হবে, ঠিক করে নেবে। তো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। টিকা লেখো বালাজি বিশ্বনাথ। মধ্য এশিয়া নীতি, মোগল চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। সবকটাতে স্টার মার্ক দেওয়া রয়েছে, এগুলো আসার সম্ভাবনা প্রচুর। তারপরে রয়েছে যাবত ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। ইতিহাসের উপাদান হিসেবে বাবরের স্মৃতিকথার গুরুত্ব। টিকা লেখুন আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান। টিকা লেখুন নাদির শাহের ভারত আক্রমণ। খানওয়ার যুদ্ধের গুরুত্ব, মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, খুবই ইম্পর্ট্যান্ট। হায়দ্রাবাদের আঞ্চলিক শক্তির উত্থান। এবং শেষ প্রশ্ন, মোগল সম্রাট মোহাম্মদ শাহের শাসনের মূল্যায়ন করো। তো এই ছিল আজকের সাজেশন। আমি আবার পিজি হিস্ট্রি অর্থাৎ এর পেপার 2 এর সাজেশন নিয়ে আসব। তোমরা ভিডিওটিকে পজ করে খাতায় এই প্রশ্নগুলো লিখে নেবে এবং এগুলো পড়বে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে।